ভাবুন তো, মরুভূমির মাঝখানে হঠাৎ আকাশ থেকে তাকিয়ে দেখলেন বিশাল কিছু রহস্যময় আঁকা, কখনো বানর, কখনো তিমি, আবার কখনো পাখির ছবি। অবাক করা বিষয় হলো এই নকশাগুলো আঁকা হয়েছে হাজার হাজার বছর আগে। রহস্যটা কি? চলুন আজ মায়াধুম্রতে জেনে নেই নাজাক লাইন্স আর অনন্য প্রাচীন ভূচিত্রের অদ্ভুত ইতিহাস। দক্ষিণ পেরুর মরুভূমিতে ছড়িয়ে আছে এই সাদা রেখাগুলো। কাছে গেলে দেখা যায় সোজা লাইন, ত্রিভুজ, আয়তন ক্ষেত্র আর নানা প্রাণীর ছবি। নাজকা সভ্যতার মানুষরা 2000 বছরেরও আগে এগুলো বানিয়েছিলেন। উপরের লালচে মাটি সরিয়ে ভেতরের হলুদ ও উর্বর মাটি প্রকাশ করলে দেখা যায় এই রেখা। শুষ্ক আবহাওয়ার কারণে আজও এগুলো স্পষ্ট দেখা যায়। 1920-এর দশকে বিজ্ঞানীরা যখন এগুলো নিয়ে গবেষণা শুরু করে তখন অনেকেই ভেবেছিলেন এগুলো পথ নির্দেশক। পরে দেখা যায় কিছু রেখা সূর্যাস্ত আর অয়নন্তের সাথে মিলেছে। অনেকেই বলেন এটা হয়তো বিশ্বের সবচেয়ে বড় জ্যামিতিবিদ্যার ক্যালেন্ডার। জার্মান গবেষক মারিয়া রাখাইলে এই ধারণাকে সমর্থন করেছিলেন। তিনি 40 বছরেরও বেশি সময় ধরে রেখাগুলোকে রক্ষা ও গবেষণার কাজ করেছেন। এমনকি সেখানে সে ছোট ঘর তৈরি করেও থেকেছেন এবং কাজ করেছেন যাতে কেউ এই নকশাগুলো নষ্ট না করে। আবার অনেকেই বলে এগুলো আসলে পানির আচার ও শস্য উর্বর করার জন্য ব্যবহার হতো। মাকড়সা মানে বৃষ্টি, বার্মিংহাম মানে উর্বরতা আর বানর মানে পানির প্রাচুর্য, এমন প্রতীক পাওয়া গেছে। আধুনিক ড্রোন আর এরিয়াল ফটোগ্রাফি দিয়ে গবেষকরা আরো নতুন নতুন নাজকা লাইন খুঁজে পেয়েছে। এখন পর্যন্ত শত শত জিওগ্রিফ পাওয়া গেছে, কখনো বিড়াল, কখনো সাপ, আবার কখনো অর্কা তিমি। ছোট থেকে বিশাল আকৃতির এসব নকশা আজও বিস্ময় জাগায়। শুধু পেরুই নয়, সারা বিশ্বে আছে এ ধরনের প্রাচীন রহস্য। যেমন পেরুর সমুদ্র তীরে পারাকাস ক্যান্ড্রেলাবা, আমেরিকান FG মাউন্টস আর ব্রাউন জায়ান্টস, কাজাকিস্তানের প্রাচীন রেখা আর ইংল্যান্ডের হোয়াইট হর্স। প্রতিটি ভিন্ন ভিন্ন প্রতীক আর কাহিনী বহন করে। প্রাচীন সভ্যতা আর জিওগ্লিফস আজও গবেষকদের ভাবিয়ে তোলে। এসব নকশা সত্যিই কি ধর্মীয় আচার, জ্যামিতিবিদ্যার বই, নাকি যোগাযোগের মাধ্যম ছিল? উত্তর আজও অজানা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর নতুন রহস্য জানতে মায়াধুম্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।